আরে জান হাও আরিফ না এটা আরিফই তো শালার আজকে পাইছি অনেকদিন যাবত ওর সাথে ঘুরি না আজকে যাই ওর সাথে ঘুরমু জান নদীর পারে আরিফ কি করো এখানে দোস্ত বসে রইছি চলো যাও চা খাই আসি ওইখানে না দোস্ত যাও পরে এখন না এখন সময় নাই আরে ভাই আসো একটা চাই তো আরে দূর ভাই কথা বলতেছি আরে আসো চা খাই আরে দূর ভাই টানাটানি করিস না বেটা বুঝবি কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি একটা গার্লফ্রেন্ড হ্যান্ডেল করা কি তুই বুঝবি ওগুলা বুঝবি না নাই তো তোর যা ভাই যা বুঝলাম না এই বন্ধু বান্ধব আগে কত ভালো ছিল এই ছেলেটা আগে কত ভালো ছিল আগে ডাকলে যে কোনো এক জায়গায় ডাকতাম চলে যেত আর এখন কি হয়েছে গার্লফ্রেন্ডের পালায় পইরা সবকিছু ভুলে গেছে বন্ধু বান্ধব ভুলে গেছে বুঝলি না বন্ধু বান্ধবের মর্যাদা গার্লফ্রেন্ডের মর্যাদাই বুঝলি না একদিন ছেঁকা খাবি শুনে তখন বুঝবি তখন এই বন্ধুরাই মনে করবি আইশালার দুনিয়া আরে দূর বাদ দাও মেজাজটা একবারে মুড অফ করে দিছে দেখ বন্ধু বান্ধব কি বুঝো না তুমি আছো মানে আমার সব আছে তুমি জানাছো না আমার তুমি আছো মানে সব আছে হ্যাঁ অবশ্যই দূর ওর কথা বাদ দাও ছোটবেলার ফ্রেন্ড আর বুঝে না তো কিছু খ্যাত একবারে খ্যাত হ্যাঁ জান বলো কি বলতেছো এটা তুমি অল্প কয়েকটা দিন সময় দাও তুমি তো জানো এখন আমার ফ্যামিলির অবস্থা হ্যাঁ তুমি জানো তো এদিক দিয়ে আব্বুর পেনশনের টাকা ছিল কয়েকটা টাকা এই টাকা দিয়ে সংসার চলে তাছাড়া হ্যাঁ একটা চাকরি বাকরি তো হইতেছে না আর চাকরি হইলে তো আমি তো বলছি যে আমার চাকরিটা হইলেই তারপর একটা ব্যবস্থা করব আর কয়েকটা দিন অপেক্ষা করো না তো বুঝাও আঙ্কেল রে বুঝাও হ্যাঁ বুঝলাম তো বাসা থেকে দেখতেছে বাসা থেকে ছেলে দেখতেছে তো আমিও বুঝলাম কয়েকটা দিন বুঝাও না প্লিজ মানে কি এসব কি এসবের মানে কি চাকরি আমি কি চাকরি হইলে কি চাকরি করবো না আমি তো পাচ্ছি না আমি ট্রাই করতেছি এটা তো বুঝার বিষয় নর্মাল বিষয় তোমার বুঝার ধরা দরকার মানে কি আমি কি বলছি তুমি পাগল আমি জাস্ট তোমাকে বলছি এটা কমন মানে তুমি বুঝলাম না এরকম বিষয় নিয়ে তুমি ঝগড়া করতেছো কেন হ্যাঁ বলো সেটা বলো যে আমাকে ভালো লাগে না সেটা বলো এরকম তুমি করতেছো কেন সিনক্রেট করতেছো কেন আমি তো জানি যে আমার তোমার ভালো লাগে না হ্যাঁ আমাকে তোমার বিয়ে করতে হবে না তো হ্যাঁ যাও তুমি তোমারটা দেখো যাও সমস্যা নাই যাও হ্যাঁ এখন তো ফোন রাখবাই ফোন যাও হ্যাঁ ভালো পাইছো এখন ফোন রাখবা না রাখো সমস্যা নেই যাও রাখো রাখো সমস্যা নেই হ্যাঁ আমি কি করবো সেটা তো তোমার দেখার বিষয় না আমি কি করবো সেটা আমি বুঝবো আমি মরলে বাঁচতে তো তোমার কিছু নাই হ্যাঁ যাও সমস্যা নেই ওটা আরিফ না আরিফই তো এই রাস্তা দিয়ে যাবো ওই দিন একটু কথা কভার চাইলাম কথা কভার দিল না বললো যে গার্লফ্রেন্ডের সাথে সময় দিতে দিতে সময় শেষ এখন যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে তো ডাক দিবার ভাই নাও দিবার ভাই কি আর করার ছোটবেলার বন্ধু যাওনি লাগবো আচ্ছা যাই দেখি কি করে একবারে একাই গেলাম মনে হয় এদিক দিয়া ওই ফোন ধরতেছে না আবার গাড়ি বসে আরে এখানে একা একা বসে কি করস দোস্ত বসে রইছি তোর মন মানসিকতা তো ভালো দেখা যাইতেছে না কি হইছে তোর ঠিক আছে বয় কি হইছে আই যাই সামনে যাই বসি না দোস্ত এখানে বয় যা ওইখানে ভালো জায়গা আছে ওইখানে বসে পরে না সমস্যা নাই বস এখানে না মহিলা তোর বসতে সমস্যা হবে না সমস্যা নাই আরে দূর বেটা বস সমস্যা নাই শুনো তুই তো এরকম না এই মহিলার মধ্যে বসে রইছ আর কি প্রবলেম শুনি না দোস্ত সমস্যা হইছে কিনা সমস্যা নাই ওদিনকার তোর সাথে দোস্ত অনেক খারাপ ব্যবহার করে ফেলছে আসলে অনেক মানে কি বলবো একটা মেয়ের পালাই পয়রা জীবনটা শেষ মানে দোস্ত কি জিনিস সেটাও মানে ভুলে গেছিলাম আমি তো ওইদিন এটাই ভাবতেছিলাম আমি কই মানে আরে ভাইয়া তো ভালো একটা লোক আমার ছোটবেলার একটা বন্ধু হঠাৎ করে আমার সাথে এরকম বাজে বিহেভ করতেছে সরি দোস্ত এই বিষয়ে কিছু মনে নিস না দোস্ত বাজে বিহেভ করতেছে কারণ কি আচ্ছা মেন কাহিনীটা বলো তো কি হইছে তোর দোস্ত কাহিনী তো মেন কি বলবো কাহিনী বাদ দে সব বিষয় বাদ দে মানে একটা মেয়ে নিয়ে ঘটনা তুই তো চিনসই এটাকে তুই চিনস সাদিয়ারে তুই ভালো করে চিনস সাদিয়ারে নিয়ে ঘটনা সাদিয়ার সাথে প্রেম কইরা ওই সাদিয়া তো আসলে মেয়েটা ভালো না তুই জানোস না এই বিষয়ে তো আমি জানতাম না আসলে ওর পালায় পড়ে গেছিলাম কালকে নাকি ওর বিয়ে শুনলাম বাসা থেকে নাকি বিয়ে ঠিক করছে কি করবো দোস্ত বল এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই কি বললি এই কথা যাতে আর মুখ দিয়ে না শুনি তোর তুই এখন পড়তেছস
ইন্টারমিডিয়েটে মাত্র ইন্টারমিডিয়েটে পড়তাছস, আর ওই সাদিয়া তো ক্লাস 8-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে। এটা তুই কিভাবে ভাবলি? তোর লাইফ গড়ার কিন্তু অনেক সময় রয়েছে, অনেক সময় রয়েছে। যখন মাত্র তুই লাইফ গড়ার জন্য পা দিছস, কোনো চাকরি করস না, কোনো কিছু করস না, এই পড়ালেখা শেষ করবি, চাকরি করবি, তারপরে বিয়ে। আর ওই মেয়েদের লাভ, মেয়েদের তো মনে করো এই যে ক্লাস 8 না, ক্লাস 8 তো পার হইলে বিয়ে দিয়ে দিব। এই তো এই যে ক্লাস 8-এ পার হইছে, কোন রকমে খাতা কলমে লেখবার পায়, ওখানে বিয়ে দিয়ে দিব, এটাই স্বাভাবিক। এই কারণে তো আমি মেয়েদের সাথে প্রেম করি না, জানাস না? এটা আসলে দোস্ত আমার ভুল হয়ে গেছে। আসলে কি হয় জানাস? বুঝতে পারি না। আমি কষ্ট করে প্রেম করবো, পরে মনে করো 2 দিন পরে বিয়ে হয়ে যাব, পরে সারা জীবন আমি প্রস্তাবো, আর হইতেছে আমার লাইফটা নষ্ট হয়ে যাবো। আমি একটা জবও করবার পাইতাম না, মন চাইতো না। একটা চাকরি করবো যে, এটাও মন চাইতো না। ভালো করে লেখাপড়া করবো, এটাও মন চাইতো না। মানে পুরাপুরি মন মানসিকতাটাই নষ্ট। আসলে দোস্ত আমি আসলে দেখ বুঝি নাই, আসলে তোদের সাথে আগে কত টাইম দিতাম, এখন ওরে পায়ে আমি একটা সবকিছু ভুলে গেছিলাম। ওদের পরে একবারে ফুল টাইম দিছি, একবারে মানে এমন কিছু নাই ওর জন্য আমি করি নাই। কিন্তু দেখ আমি তোরে একটা কথা বলি, বুঝছস দোস্ত? এই কথাটা মানিস। আমাদের যে লাইফটা, এই লাইফটা হচ্ছে একটা ফুলের বাগানের মতো। আমরা এক একটা ছেলে হচ্ছি এক একটা ফুলের বাগান। ফুলের বাগানে মনে করো একটা গাছ আছে, 2টা গাছ আছে, গাছের মধ্যে কিন্তু অনেক ফুল হয়, ফুল হয় না? অনেক ফুল, হাজার হাজার ফুল হয়। এই অনেক ফুল আমাদের লাইফে, এরকম অনেক মেয়ে আসবো যাবো। এই দেখো, সরি দোস্ত, আসলে আমার ভুল হয়ে গেছে। বিষয়টা কি বুঝো, ভালো করে বুঝো। এই ফুলের বাগানে অনেক ফুল হয়, ফুল আবার জইরা পইরা যায়, আবার ফুল হয়। সব ফুল কি টিকে থাকে? তা তো অবশ্যই না, টিকা কিন্তু থাকে না। ঠিক সেম আমাদের লাইফটা হচ্ছে ফুলের বাগানের মতো। এখানে অনেক ফুল আসবে, অনেক ফুল হবে, আবার জোরে পড়ে যাবে। বাট গাছটাকে ঠিক থাকতে হবে। তুমি আর আমি হচ্ছে গাছ, গাছটা যদি ঠিক থাকে আরো হাজার হাজার ফুল হবে। বাট ইফ ইউ হ্যাভ টু সাকসেস ইন ইউর লাইফ, তুমি যদি সাকসেস থাকো, তুমি যদি ভালো চাকরি বাকরি করো, তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো, তুমি যদি একটা টিচার হও, একটা ডক্টর হও, একটা ইঞ্জিনিয়ার হও, বা লাইফে সাকসেস হও, দেন তোমার ফুলের অভাব হবে না, দেন তোমার জন্য মেয়ের অভাব হবে না। তাহলে দোস্ত কি আমি আর পাবো না? পাবো না বলতে, তুই এখন থেকে জিদ ধরে কাজ করবি, জিদ ধরে কাজ করবি, জিদ ধরে লেখাপড়া করবি, সবকিছুতে জিদ খাটাবি। যে ও আমার লাইফে আসে নাই, কি হয়েছে? আমার লাইফে যাতে মেয়েরা এমনিতেই আসে, আমার সাকসেস দেখে আসে, যে আরে অমুক একটা সেলিব্রিটি, অমুক একটা অমুক দিকে সাকসেস হয়ে গেছে, এমনিতেই ছেলের বাবারা, মেয়ের বাবারা তাদের প্রস্তাব নিয়ে আসছে। দোস্ত যা, চল ওইখানে যাই বসি। তোর কি মনে আছে যে আমরা আগে ছোটবেলায় এখানে বসে কথা আড্ডা দিতাম? না না, ওইখানে যাবো না, তোর যেহেতু মন খারাপ, তাহলে যা একটা চা খাইয়ে আসি ওই দিক থেকে, যা চল। যা চল।